বিলোনিয়া রামকৃষ্ণ সারদা আশ্রমের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিলোনিয়া রামকৃষ্ণ সারদা আশ্রমের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রবিবার সকাল 11টা নাগাদ বিলোনিয়া সারদা আশ্রম প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। মানবতাবোধের জন্য মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানের পাশাপাশি রক্তদানের মতো মহৎ কর্মসূচি আরও বেশি পরিমাণে করার মানসিকতা প্রত্যেকের মধ্যে গড়ে তুলতে হবে। রাজ্যে এমন সংগঠন আছে যাদেরকে খবর দেওয়া হলে স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ায়, তবে রক্তদাতাদের উৎসাহিত করার ক্ষেত্রে খানিকটা ঘাটতি রয়েছে। শাখা সংগঠন থেকে শুরু করে প্রত্যেক স্বেচ্ছায় রক্তদাতাদের দারুণভাবে উৎসাহিত করতে হবে বলেন অতিথিরা। আজকে রামকৃষ্ণ সারদা আশ্রমের উদ্যোগ এবং যারা আজকে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছে তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা। আলোচনা শেষে রক্তদান শিবিরে উপস্থিত অতিথিরা রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ব্যাচ পরিয়ে উৎসাহিত করেন। বিলোনিয়া সারদা আশ্রম আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, কাউন্সিলর দীপা পাল, রাজ্যের বিশিষ্ট চিকিৎসক শঙ্কর চক্রবর্তী, রামকৃষ্ণ সারদা আশ্রমের সম্পাদক প্রাক্তন প্রধান শিক্ষক লক্ষণ মালাকার, সভাপতি হারাধন মজুমদার সহ আশ্রমের কর্মকর্তা ও অন্যান্যরা। গুরুত্বপূর্ণ অংশ আজকের আমাদের চিকিৎসা ব্যবস্থাপনায়, কারণ প্রত্যেক দিন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দু চারটি কথা বলছি। প্রত্যেক দিন সারা ত্রিপুরা রাজ্যে রক্তের কেমন পরিমাণ সেটার একটা পরিসংখ্যান তো আছেই, কিন্তু একমাত্র জিবি হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে প্রতিদিন কি পরিমাণ রক্ত যায় সেটার ধারণা আমার মনে হয় আমাদের অনেকের মধ্যেই নেই। প্রতিদিন প্রায় 100 থেকে 110টা রক্ত জিবি হাসপাতাল ব্লাড ব্যাংক থেকে ইস্যু করতে হয় প্রত্যেক দিন। এর মধ্যে প্রায় 40টি রক্ত ইস্যু করতে হয় ক্যান্সার হসপিটালের জন্য, আর বাকি রক্তগুলি দিতে হয়। তো এই যে বিশাল রক্তের যোগান সেটা কোথা থেকে আসবে? এখন যে নর্মস, সেই নর্মস অনুযায়ী রিপ্লেসমেন্ট ডোনারের কিন্তু এখানে ডক্টর রাহুল আছে আরো ভালোভাবে বলতে পারবে। রিপ্লেসমেন্ট ডোনারের কিন্তু কোনো খুব একটা ভূমিকা নেই, খুব একটা উৎসাহিত করা হয় না রিপ্লেসমেন্ট ডোনারদেরকে। যদিও অনেক রিপ্লেসমেন্ট ডোনাররা কাজ করে, ই ব্লাড একটা আছে, তারপরে ইমার্জেন্সি ব্লাড সার্ভিসেস আরেকটা আছে, এই ধরনের অনেকগুলি সংগঠন আছে। এদেরকে ফোন করলেই এরা যথাসম্ভব ছুটে যায়।